আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। সকাল সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি ছেলের সাথে ওটস খেয়ে নিয়েছি, কোসার রুটি খেয়ে নিয়েছে, মা বাবাও খেয়ে নিয়েছে। আর আজকে সকালে একটু আখের রস খেয়েছি আমরা সবাই, কারণ পাখুম আখের রস খেতে ভীষণ ভালোবাসে। তো পাখুম খাচ্ছিল, আমরা সবাই আখের রসও খেয়েছি। এবার আমি এখানে দেখো এই ফলটা নিয়েছি, এই পরিমাণে ফল নিয়েছি। এটা বেদানা, দুটো বেদানা আমি নিয়েছি। এই যে দেখো কি সুন্দর দেখতে বেদানাগুলো। তো গাগুলো দেখো, গাগুলো কিন্তু দেখতে মোটেও ভালো না, তবে বেদানাটা যেরকম মিষ্টি সেরকম সুন্দর, দানাগুলোও কিন্তু বেশ সুন্দর। বেদানা দেখতেই পাচ্ছ। পাখমের জন্য ফলের রস করছে, চেষ্টা করি মাঝে মধ্যে একটু অল্টারনেট করে কলা বা একটু ফল, আপেল টাপেল সব দেওয়ার। সারাক্ষণ সত্যি কথা বলতে সারাক্ষণ হয়ে ওঠে না, তবে নিয়ে আসা হলে দিয়ে দিই ওকে। তো আমি এগুলোকে এবার ছাড়িয়ে রস করে তারপরে ছেলেকে দেব। আর আজকে রান্না বলতে হচ্ছে আলু উচ্ছে ভাজা আজকে রান্না করছি। গতকালে ডালটা রেখেছিলাম, একবারে ডালটা করে রেখেছিলাম, ডাল রয়েছে, আলু উচ্ছে ভাজা রয়েছে। আর ইলিশ মাছ করব আজকে। ইলিশ মাছের আমি ভাপা করব, দেখবে কত তাড়াতাড়ি ঝটপট আমি ইলিশ মাছের ভাপা করি। আর করব হলো ইলিশ মাছের যে মাথাটা আছে না, মাথার একটুখানি যে তেল আছে সেটাকে আমি ভাজা করব একটুখানি। ওই তেলটা দিয়ে যে তারপর যে সর্ষে তেলের মধ্যে আর কি ভাজবো, ওই তেলটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি খুব ভালো লাগে। আমরা আমাদের বাড়ি সবাই খুব ভালো খাই বলে আমি ওইটা করবো। আর ইলিশ মাছ ভাপা করব, ডাল আর ভাজা খাচ্ছে আজকে। তো এইগুলো ঝটপট করে আজকে করতে হবে। দেখি আর বাকি কি কি কাজ আছে। আর আজকে কিন্তু ভীষণ ভালো রোদ্দুর হয়েছে। আমি জামা কাপড় যেগুলো অল্প অল্প ভেজা ছিল আমি অলরেডি রোদ্দুরে দিয়ে এসেছি। আর এখন আগে ছেলের এই বেদানাটার রস করে ওকে খাইয়ে দেবো। কাটা ফল তো বেশিক্ষণ রাখা উচিত না। আমি এইমাত্র এটা কেটে নিলাম, ফলগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এবার এটাকে রস করে দেবো, পাখুমকে দেবো। পাখুম চিৎকার চেঁচামেচি করে, কিন্তু খাওয়াতে তো হবে বলো। দেখো কি সুন্দর, এত মিষ্টি। আর এই বেদানা দানার ভেতরে যে দানাগুলো থাকে না, ছোট ছোট সাদা দানা, সেইগুলো কিন্তু বেশি মোটা না, মানে বেশ ভালো রসও হয় এটাতে। তো আমি ঝটপট করে এখন কাজটা করে নিই, দেখা যাক কখন তারপরে কি কাজ আজকে করতে পারি, নাকি আলসে করে কাটাই। আমার দু একটা দিন আলসে করেই চলে যায়। আর বলছিলাম না একটু ঠান্ডা গরমও লেগেছিল, তার শরীরটা কেমন একটু নেতিয়ে 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 এনার্জি নেই এরকম একটা ব্যাপার। কিন্তু কাজ তো করতেই হবে, খাওয়া দাওয়া ছাড়া মানুষ থাকবো কি করে বলো না। সব কিছু তো খাওয়ার জন্য, সব কিছু পেটের জন্য। এটা আমার মনে হয় যে আমরা যা কিছু অ্যাক্টিভিটি করি সারাদিনে, সে ঘরে থেকে করি আর বাইরে থেকে করি, সব কিছু পেটের জন্যে, খাওয়াটা আর কি। তো এটা আমার মনে হয় এবারে যথারীতি তো সেগুলো তো করতে হবে, না খেতে তো থাকতে পারবো না। তো দেখি কত তাড়াতাড়ি সব কাজকর্ম করতে পারি। আমি আজকে আলু উচ্ছে ভাজা করছি, ডাল করা রয়েছে, ডালের সাথে আলু উচ্ছে, আর ওর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি। তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে তার মধ্যে প্রথমে উচ্ছেগুলো আগে ভালো করে ভাজা করে নেব, তাহলে তেতো ব্যাপারটা কম থাকবে। এটা কিন্তু খেতে খুব টেস্টিও হয় আর ভালো লাগে খেতে, মুখ ছাড়ে একটা খাবার। তো আগে আমি ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নিই, তারপরে আমি এর মধ্যে আলু দেবো আর নুন হলুদ দেবো। এই দেখো উচ্ছেগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই এই লাল লঙ্কাগুলো না আমি ওপরের গাছ থেকে নিয়ে আসা, আমাদের বাড়ির গাছের লঙ্কা, এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ভাজা করে নেব, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়। তো আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এই দেখো আলু উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে, এটা দেখতেও বেশ সুন্দর হয়েছে। এই দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার দেখি এরপর আমি আর কি রান্না করি। এই দেখো কড়াইতে আমি এবার ইলিশ মাছের মাথা আর তেল ভাজা বসিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছের মাথা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই দেখতেই পাচ্ছ, দুই পাশ আমি ভীষণ ভালো মুচমুচু করে ভাজা করবো, যাতে চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। তো এইটা এখন হতে থাকবে। আর ইলিশ মাছের ভাপাও করবো, তো সেটা রেডি করবো আস্তে আস্তে।
আমি ইলিশ মাছ ভাপের জন্য একটা টিফিন বাটিতে তেল নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলটা আমি রেখে দেবো, যদি কোনো চচ্চড়ি করি তার মধ্যে দিলে ভালো একটা স্মেল বেরোবে, যার জন্য আমি বেশি করে তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা লাল লাল দেখতে পাচ্ছ আমি এর মধ্যে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দেবো, আর পরিমাণ মতো এর মধ্যে নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে দিয়েছি। এটা আমি ঢাকা দেবো। আজকের আমি এর মধ্যে পোস্ত দিইনি। আর এটা চাপা দিয়ে আমি এটা কুকারে সিটি দেবো। আমি একটা কুকারে পরিমাণ মতো জল দিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা আটকে দেব, দিয়ে আমি এখানে 3টে সিটি দিয়ে রেখে দেব, তাহলেই হয়ে যাবে ভাপাটা। আর এটা খুব তাড়াতাড়ি হয়, খুব জলদিও হয়। এই দেখো ভাপাটা কিন্তু হয়ে গেছে, আর ভাপাটা দেখতে এরকম সুন্দর হয়েছে, এই দেখতেই পাচ্ছ। এর তলায় কিন্তু সর্ষে বাটাগুলো এরকম রয়েছে। আর আমি আগে বললাম না, আমি তেলটা একটু বেশি করে দিয়েছি, কারণ এই তেলটা রেখে দেবো, কোনো চচ্চড়িতে ইউজ করলে চচ্চড়িটা ভালো একটা গন্ধ হবে বলে আমি তেলটা একটু বেশি দিয়েছি। তাছাড়া কিন্তু এর মধ্যে সর্ষে বাটা যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, তেলটা বেশি দেওয়ার জন্য না সর্ষে বাটাটা তলায় পড়ে গেছে, তো অত ভালো বোঝা যাচ্ছে না। তো আজকে আমাদের গরম ভাতের সাথে এইগুলো হলো দুপুরের মেনু। পাকম খেতে বসে গেছে। পাকমের খুব জোর খিদে পেয়েছে, কারণ এটা ওর পছন্দের মাছ, আর ওর সর্ষে বাটা খেতে ভালোবাসে। এই ওর মাছ, আর এর মধ্যে ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, সব দিয়ে মাখা আছে। ও খেতে বসেছে। বাবা খুশি হয়েছে ইলিশ মাছ পেয়ে? ইলিশ মাছে কিন্তু খুব কাটা, নিজে নিজে হাত দেবে না। তো ভালো খাবার দেখলে খুব জোর খিদে পেয়ে যায়, আমাদেরও খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও।